नमस्कार आमी छंदा वेलकाम टू छंदा उइथ मैथ। आगेर दिन क्लासे आमी तोमादेरके लाभ क्षतिर विभिन्न धरनेर नियम शिखिয়েছিলাম। आजकेर क्लासटा एकटू आलादा होते चलेছে। अच्छा आमरा आगेर दिन जे लाभ क्षतिर अंकगुलो माने नियमगुलो करलाम सेई नियमगुलो कि मुखस्थ करलेई आमादेर हये जाबे? সেই নিয়মগুলো যদি আমরা উদাহরণে বা কোন উদাহরণে কোন নিয়মটা ব্যবহার করতে হবে সেটা যদি আমরা বুঝতেই না পারি তাহলে নিয়মগুলো মুখস্থ করে কী হবে? আমরা যদি ওই নিয়মগুলো বিভিন্ন উদাহরণে ব্যবহার করতে পারি তবেই তো আমাদের লাভ ক্ষতি বা বিভিন্ন ধরনের অঙ্কের নিয়মগুলো আমাদের এমনিই মনে থেকে যাবে, আলাদা করে আমাদের মুখস্থ করার দরকার পড়বে না। কারণ অঙ্ক জিনিসটাই এরকম ধারা, প্র্যাকটিস মেড ফর পারফেক্ট। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের সুবিধা হবে। আমাদের আলাদা করে অঙ্ক কখনো মুখস্থ করতে হয় না বা অঙ্কের নিয়মও মুখস্থ করতে হয় না। আমরা যত ব্যবহার করব অঙ্ক তত তাড়াতাড়ি আমরা অঙ্কগুলো শিখতে পারবো এবং কোন সূত্র কোন নিয়ম কোন অঙ্কে ব্যবহার করতে হবে সেটাও আমরা জানতে পারবো। আজকের ক্লাসটা ঠিক ওই রকমই হতে চলেছে। আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতির যে নিয়মগুলো আমরা করেছি সেই নিয়মগুলো সহজ থেকে কঠিনতর উদাহরণে ব্যবহার করব এবং তোমাদেরকে বোঝাবো যে কিভাবে দেখা যায় যে কোন নিয়ম কোথায় ব্যবহার করতে হবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথমেই আমি এখানে একটা উদাহরণ নিয়ে নিয়েছি। কি রয়েছে? এক ব্যক্তি একটি জিনিস 300 টাকায় কিনে 900 টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কত হবে? এটা হচ্ছে যে আমাদের উদাহরণ বা প্রশ্নটা অঙ্কের। আচ্ছা আমাদের বার করতে কী হবে? লাভ বা ক্ষতি, মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। একটা জিনিস কিনেছে 300 টাকায় বিক্রি করেছে কত? 900 টাকায়। আচ্ছা লাভ ক্ষতির কী আমি শিখিয়েছিলাম? একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য, লাভ আর ক্ষতি, এই চারটে জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা ফার্স্ট আমরা এখানে কি ক্রয় মূল্য দেওয়া আছে? হ্যাঁ ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা। তার মানে আমি এখানে লিখতে পারি যে ক্রয় মূল্য সমান কত টাকা? 300 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে কি? হ্যাঁ বিক্রয় মূল্য দেখো দেওয়া আছে, 900 টাকায় বিক্রি করেছে। তার মানে এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্য 900 টাকা। আচ্ছা বলো তো, এবার বলো তো আমাদের বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি? অবশ্যই বিক্রয় মূল্য বেশি, কারণ বিক্রয় মূল্যটা 900 টাকা, ক্রয় মূল্যটা 300 টাকা। তার মধ্যে আমাদের কি হয়েছে? নিশ্চয়ই লাভ হয়েছে। 300 টাকায় কিনে যদি সেই জিনিসটা আমরা 900 টাকায় বিক্রি করি তাহলে তো আমাদের লাভই হবে। তাই আমরা এখানে করব লাভ। লাভ। আচ্ছা লাভের সূত্রটা কি ছিল? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 900 বিয়োগ 300 সমান কত টাকা? 600 টাকা। তার মানে ওই দ্রব্যটা বিক্রি করে ওই ব্যক্তির লাভ কত হয়েছে? 600 টাকা। আশা করি বোঝা গেছে। পরের উদাহরণে বলা হয়েছে এক ব্যক্তি একটি সাইকেল 450 টাকায় কেনে কিন্তু কিছু কারণবশত 350 টাকায় বিক্রি করে, ক্ষতি শতাংশ কত হবে? এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে ক্ষতি হয়েছে। আচ্ছা ক্ষতি কিন্তু শুধু ক্ষতি বের করতে পারেন, এখানে ক্ষতি শতাংশ। ক্ষতি শতাংশ বের করতে গেলে সবার প্রথমে আমাদের কী বার করতে হবে বলো তো? ক্ষতিটা কত টাকা হয়েছে। চলো সেটাই আমরা বার করি। তার মানে আমরা এখানে লিখি প্রথমেই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য $450 টাকা। আর বিক্রয় মূল্য কত? 350 টাকা। ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। ক্ষতি কী করে বার করতে হয়? ক্ষতির নিয়ম হচ্ছে যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। সমান কত? ক্রয় মূল্য 450 বিক্রয় মূল্য 350 সমান কত? 100 টাকা।
এই 100 টাকাটা কী বলো তো, ক্ষতি হয়েছে, তাই তো? 100 টাকাটা হয়েছে এদের ক্ষতি, কিন্তু আমাকে চেয়েছে কত, ক্ষতির শতাংশ, মানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, শতকরা পরিমাণটা আমার চেয়েছে। আচ্ছা, ক্ষতির শতাংশ সূত্র কি? ক্ষতির শতাংশ সমান সূত্রটা কি তোমাদের কি মনে আছে বলো? সূত্র হচ্ছে যে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100। ঠিক আছে, ক্ষতি হয়েছে আমাদের কত টাকা বলো তো, 100 টাকা। ক্রয় মূল্য কত, 450 টাকা। আর 100, যেহেতু পার্সেন্টেজ বার করবো তো 100 দিয়ে। এবার আমরা এটা কাটাকুটি করছি, একটা শূন্য কেটে দিলাম। এটা 35 থাকছে, এখানে 10 থাকছে, আমি 5 দিয়ে কাটছি। 5 9 45 আর 5 2 10, আর কোনো দিকে কাটাকুটি যাবে না। তাহলে 100 2 200, 9 দিয়ে ভাগ হচ্ছে, 9 দিয়ে ভাগ করে যদি আমরা ভাগ করি, দেখো 22 পূর্ণ 2 9, এত পার্সেন্ট। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ বলেছে তাই আমি দশমিকে বের করলাম না, আমি শতকরাতেই নিয়ে এলাম। তার মানে এই সাইকেলটা বিক্রি করে ওই ব্যক্তির ক্ষতি শতাংশ হচ্ছে যে 22.29%, 22 পূর্ণ 29%। আশা করি বুঝতে পেরেছো। চলে এসেছি পরের উদাহরণে। বলা হয়েছে ক্রয় মূল্য 80 টাকা এবং লাভের হার 20% হলে বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, আচ্ছা, বিক্রয় মূল্য বের করার একটা সূত্র ছিল, সেটা কি বলতো? দুটো সূত্র ছিল, একটা লাভের ওপরে, একটা ক্ষতির ওপরে। আমরা এখানে যেহেতু লাভের ওপর বার করবো, লাভ বলেছে তাই লাভের সূত্রটাই লিখব। ছিল কত, যে 100 যোগ লাভ পার্সেন্টেজের এটা ভাজিত 100 গুণ ক্রয় মূল্য, তাই তো? এটা ছিল সূত্র। তাহলে 100 জায়গায় 100 লিখব। লাভের হারটা কত, 20 ভাজিত 100 গুণ কত, 80। ক্রয় মূল্যটা 80 টাকা। তার মানে আমি এখানে লিখতে পারি 120 আর নিচে হচ্ছে 80, ভাগটা এখানে নিয়ে চলে এলাম, হরিবা 100 আর 80 দিয়ে গুণ। এবার আমি এটা কাটাকুটি করছি, এই শূন্য শূন্য কেটে দিলাম, আর এখানে একটা শূন্য, এই শূন্যটা কেটে গেলাম। তাহলে 12 8 কত, 96 টাকা। 96 টাকাই হচ্ছে যে আমাদের কি এই প্রোডাক্টটার এই বিক্রয় মূল্য। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো যে উদাহরণটা নেওয়া হয়েছে, বলা হয়েছে ক্রয় মূল্য কত হবে যখন বিক্রয় মূল্য 40 টাকা এবং লাভ হবে 15%। তাহলে আমাদের আগেরটাই বার করলাম আমরা বিক্রয় মূল্য, এটা আমাদের ক্রয় মূল্য বার করতে বলেছে। ক্রয় মূল্য বের করারও দুটো সূত্র আমি তোমাদেরকে লিখিয়েছিলাম, একটা লাভের ওপরে, একটা ক্ষতির ওপরে। এখানে যেহেতু লাভ দিয়েছে তাই আমরা লাভের ওপরেই বার করব। তাহলে সূত্র হচ্ছে যে 100 ভাজিত 100 যোগ লাভ, এটা কত, পার্সেন্টেজে গুণ বিক্রয় মূল্য। এবার কত হবে, 100 ভাজিত 100 যোগ লাভটা কত বলেছে, 15 গুণ বিক্রয় মূল্য কত, 40। তার মানে আমি এখানে করতে পারি 100 নিচে হচ্ছে 115 গুণ হচ্ছে যে 40, তাই তো? এবার দেখো এটা আমরা একটুখানি কাটাকুটি করব, সেটা হচ্ছে যে 5 দিয়ে করি, 8 5 40, আর এটা 5 দিয়ে করলে 5 2 10, 5 3 15, তাহলে হচ্ছে কত, 823। ঠিক আছে, এবার এটা কি করবো বলো তো, আমরা ভগ্নাংশে রাখবো না গো। যখনই আমাদের পার্সেন্টেজ বলবে সেটা আমরা ভগ্নাংশে আনতে পারি বা দশমিকও আনতে পারি, কিন্তু যখন আমাদের টাকার পরিমাপটা বলবে তখন কিন্তু আমরা ভগ্নাংশে রাখবো না, তখন আমরা টাকাতেই নিয়ে আসবো। এটা যদি আমরা 800কে 23 দিয়ে ভাগ করি, দেখবে তোমাদের আসবে
34.78। এবার 2, 6 এগুলো দেবে পরপর পরপর আসতে থাকছে, কিন্তু অত নেওয়া দরকার না। দশমিকের পর আমরা দুটো সংখ্যা নিলে যথেষ্ট। এতক্ষণ আমরা কিছু সহজ উদাহরণ দেখলাম, এবার একটু ওর থেকে একটু কঠিন, একটু অন্যরকম কিছু উদাহরণ দেখে নিই। দেখো, রয়েছে একজন বিক্রেতা 1440 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতি হয়। তাহলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? মানে ওই ঘড়িটা একটা ঘড়ি 1440 টাকায় বিক্রি করেছে, 10% ক্ষতি হয়, তাহলে ওই ঘড়ির 1440 টাকা মানে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। চলো দেখে নিই। প্রথমেই আমরা যেটা করব, এই 1440 টাকা কি বিক্রয় মূল্য, তাই তো? তাই আমরা এখানে লিখব বিক্রয় মূল্য 1440, আর হচ্ছে যে ক্ষতি সমান হচ্ছে 10% হয়েছে। এখান থেকে আমরা কি বার করব? ক্রয় মূল্য বার করব ঘড়িটির, ঠিক আছে? ক্রয় মূল্য বের করার সূত্র আমরা জানি, তার জন্য আমরা কি করব? সূত্র হচ্ছে 100 ভাজিত 100 বিয়োগ ক্ষতি, এটা হচ্ছে পার্সেন্টেজ, গুণ বিক্রয় মূল্য। সমান এখানে কত হবে? 100 ভাজিত 100 মাইনাস 10 গুণ বিক্রয় মূল্যটা কত আছে? 1440। তাহলে এখানে লিখবো আমরা 100 থেকে 10 বিয়োগ দিলে হচ্ছে 90 গুণ 1440। 0 0 কেটে যাচ্ছে, 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 6 54, মানে 1600 টাকা। তাহলে আমরা প্রথমে এই ঘড়িটির ক্রয় মূল্য পেয়ে গেছি কত? 1600 টাকা। এবার দেখো কি হবে, 10% লাভ হবে কত টাকায় বিক্রি করলে। তার মানে আমি এখানে করতে পারি ক্রয় মূল্য সমান 1600 টাকা, লাভ সমান কত? 10%, 10% লাভ। এবার আমাদের কি করতে হবে বলো তো? বিক্রয় মূল্য বার করতে হবে। এটা যে বিক্রয় মূল্য হয়েছে সেটা কি? সেটা ক্ষতির ওপরে, এবার লাভের ওপরে আমাদের বিক্রয় মূল্য বার করবে। তাই আমরা এখানে করব বিক্রয় মূল্য সমান 100 যোগ লাভ পার্সেন্টেজ ভাজিত 100 গুণ ক্রয় মূল্য, নিচে সমান দিয়ে 100 যোগ লাভ পার্সেন্টেজটা কত? 10 ভাজিত 100 গুণ ক্রয় মূল্য হচ্ছে 1600 হয়েছে। এবার হবে 110 বাই 100 গুণ 1600। এবার যদি আমরা এটা কাটাকুটি করে নিই, কেটেই গেল একবারে, তাহলে 16 আর 11 গুণ করছে হচ্ছে 176, আর একটা 0, এত টাকা। তার মানে 10% লাভে ঘড়িটি যদি বিক্রি করা হতো, তখন ঘড়িটির বিক্রয় মূল্য হতো কত? 1760 টাকা। এবার এই উদাহরণটা দেখো, এই উদাহরণটা অনেকটা আগের মতো কিন্তু একটু আলাদা আছে। দেখো কি বলা হয়েছে, রবি একটি রেডিও 20% ক্ষতিতে 3072 টাকায় বিক্রি করে। যদি রেডিওটি 4080 টাকায় বিক্রি করা হতো তাহলে লাভ কত হতো? তাহলে প্রথমে আমরা দেখো কি আছে, একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা ক্ষতি দেওয়া আছে। তাহলে আমরা করব বিক্রয় মূল্য সমান কত? 3072
টাকা। আর হচ্ছে ক্ষতি সমান হচ্ছে 20%। এটা থেকে আমরা কি বলতো বার করব ঘড়িটির ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান সূত্রটা কি 100 ভাজিত 100 বিয়োগ ক্ষতি গুণ বিক্রয় মূল্য সমান 100 ভাজিত 100 মাইনাস 20 গুণ বিক্রয় মূল্য কত 3072 টাকা সমান 100 বিয়োগ হচ্ছে যে 80 তাই তো আরে গুণটা দিই নেই 3072 এই শূন্যটা কেটে গেল। এবার দেখো আমাদের একটু কাটাকুটি করতে হবে। 8 দিয়ে এটা দেখি 8 3 24 8 8 64 আর 8 4 32 সমান হয় 3840 টাকা। তাহলে রেডিওটার ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি 3840 টাকা। এবার রেডিওটা এই টাকায় বিক্রি করতে হবে। তখন কত টাকায় বিক্রি করলে কত লাভ হবে। আচ্ছা এখানে লাভ হবে বলতে গেলে কি বলতো না তোমাকে শতকরা লাভের পরিমাণটা চেয়েছে। তার মানে এখান থেকে প্রথমে আমরা দেখো ক্রয় মূল্য আমরা পাচ্ছি সমান 3840 টাকা আর বিক্রয় মূল্য তখন কত হচ্ছে সমান 4080 টাকা মানে 4080 টাকা। এখান থেকে আমরা লাভ বার করব। লাভ সমান কত বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান হচ্ছে যে 4080 বিয়োগ 3040 এটা বিয়োগ করলে 0 4 কয় 8 4 8 8 কয় 10 2 10 এত টাকা হচ্ছে কি আমাদের লাভ। এবার কি হবে এবার আমাদের কি বার করতে হবে লাভের শতকরা ভাগটা বার করতে হবে। ঠিক আছে লাভের শতকরাটা বার করতে হবে। লাভের শতাংশ সমান হচ্ছে কত সূত্রটা কি ছিল আমাদের লাভ বাই ক্রয় মূল্য গুণ 100 তাই তো এটা তো সূত্র আমাদের। লাভ হয়েছে কত টাকা 240 টাকা ক্রয় মূল্য আমাদের কত 3840 গুণ 100। তাহলে প্রথমে আমরা কি করছি এই শূন্যটা কেটে দিচ্ছি। এবার একটু কাটাকুটি করতে হবে আমাদের। আমি 12 দিয়ে দিচ্ছি দেখো 12 দুগুণে 24 আর এটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে 12 3 36 12 2 24 আবার দেখো কত হচ্ছে এখানে একটা শূন্য হবে কারণ এখানে 16টা আছে। আবার দেখো তোমার 4 দিয়ে যাবে আবার 4 দিয়ে দেখো যাচ্ছে 4 5 20 4 8 32 হয়েছে। আবার দেখো 2 দিয়ে যাবে 2 4 8 2 5 10 সমান 5 5 25 আর নিচেই থাকছে কত 4। এটা যদি আমি ভাঙি তাহলে হচ্ছে যে 4 6 24 এটা দশমিক নিচ্ছি 4 2 8 4 5 20 দেখো আমাদের 6.25% লাভের হারটা বেরোলো। এটা দেখো আরেকটু অন্য ধরনের উদাহরণ কি বলেছে
একজন ফল বিক্রেতা 1 টাকায় 10টি আপেল বিক্রি করে যাতে সে 40% লাভ করে, তাহলে সে 1 টাকায় কতটি আপেল কিনেছিল? মানে দেখো, চট করে ভাবলে না তোমরা হয়তো একটু গুলিয়ে যেতে পারে, কিন্তু খুব সহজ। প্রথমেই আমরা এখানে কি করবো বলো তো? 1 টাকায় কটা আপেল কিনেছিল? 10টা আপেল, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরি 10টি আপেলের কি ছিল এটা? বিক্রয় মূল্য। বিক্রি করছে, তাই তো? বিক্রয় মূল্য সমান কত? 1 টাকা, তাই তো? 10টা আপেলের বিক্রয় মূল্য 1 টাকা ছিল। এই যে 1 টাকায় 10টি আপেল বিক্রি হয়েছে, আমি কথাটা একটু উল্টো দিকে লিখেছি, হয়েছে। আর লাভ হয়েছিল কত? এখানে লাভ সমান কত হয়েছিল? 40%। আচ্ছা, এই 10টা কিন্তু আমরা এখন ধরবো না, হয়েছে? 10টা আপেলের বিক্রয় মূল্য 1 টাকা বলেছে, লাভ 40% বলেছে। এখান থেকে আমি 10টি আপেলের ক্রয় মূল্য বার করতে পারি। 10টি আপেলের ক্রয় মূল্য সমান কত? 100 ভাজিত 100 যোগ লাভ গুণ বিক্রয় মূল্য। এবার আমরা সমান দিটা বার করছি। 100 ভাজিত 100 যোগ 40 গুণ কত? 1। তারপর আমি এখানে করতে পারি 100 আর 140 গুণ 1। এটা কাটলাম, আমি ছোট করে নিচ্ছি 2 দিয়ে। 2 5 10, 2 7 14 সমান 5/7 টাকা। তাহলে আমাদের 10টি আপেলের ক্রয় মূল্য আমরা 5/7 টাকা পেয়ে গেছি। কিন্তু আমাদের চেয়েছে হয়েছে 1 টাকায় কতগুলো আপেল কিনেছিল। এটা কি হয়েছে 5/, এখানে আমি এই কথাটা উল্টো দিক থেকে লিখতে পারি, 5/7 টাকায় কিনেছিল কটি আপেল? 10টি আপেল। এবার 1 টাকায়, এ তো 1 টাকায় চেয়েছে, 1 টাকায় কিনেছিল কত বলো তো? 10 গুণ 1/5 সমান 10 গুণ 7/5 সমান 7 দুগুণে 14টি আপেল। তার মানে 1 টাকায় ওই ব্যক্তি, মানে ফল বিক্রেতা 1 টাকায় কতগুলো আপেল পেয়েছে? 14টা আপেল পেয়েছিল। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। মানে 10টা দেখো প্রথমে কোথাও কাজে লাগে নাই গো, পরে শেষে কাজে লেগেছে 10টা, জাস্ট এই জায়গাটা একবার। এবার দেখো, খুব মজার একটা উদাহরণ নিয়েছি। বলা হয়েছে একজন মোদি 160 কেজি চাল 27 টাকা প্রতি কেজি দরে কেনে এবং তাতে 240 কেজি চাল মিশিয়ে দেয়, যার দাম হচ্ছে 32 টাকা প্রতি কেজি। এখন পুরো মিশ্রণটাকে 20% লাভ পেতে হলে প্রতি কেজিতে কত দামে বিক্রি করতে হবে? এই অঙ্কটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো। আমাদের একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে ঠিক এইরকমই, কিন্তু সেটা ছিল দার্জিলিং চা আর আসাম চা। আর বরাবরই সেটা এক্সামে আসছো, লাভ ক্ষতির যে চ্যাপ্টার থেকে প্রশ্ন ছিল এইরকম, এই টাইপের অঙ্ক, সেটা দার্জিলিং চা আর আসাম চায়ের মিশ্রণ। আমাদের কাছে একটা বিষয় ছিল যে পরীক্ষায় এবার দার্জিলিং চা আসাম চা আসবেই। ঠিক আছে, এবার এটা খুব মজাদার, চলো আমি তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো কি বলেছে, 160 কেজি চাল কিনেছে কত? 27 টাকা প্রতি কেজি, মানে 1 কেজি দাম 27 টাকা, সেখানে কিনেছে কত? 160 কেজি চাল। তাহলে আমি এখানে করতে পারি 160 কেজি চালের দাম কত টাকা? 160 গুণ 27। এবার যদি তোমরা এটা গুণ করো তাহলে হবে যে 4320 টাকা।
তারপরে বলেছে 240 কেজি চাল কিনেছে, যার প্রতি কেজির দাম হচ্ছে 32 টাকা। এখানে আমি করব 240 কেজি চালের দাম কত? 240 গুণ 32, এর দাম হচ্ছে 7,680 টাকা। এবার আমাদের মোট চালের দাম, সমান কত? এই দুটো যোগ করব। দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 0, 8 আর 2 10 0, 6 আর 3 9, 1 10 0, 7 আর 4 11, 1 12, 12,000 টাকা। তাহলে মোট চালের দাম হচ্ছে আমাদের কত পাচ্ছি? 12,000 টাকা। এই 12,000 টাকাটা কি? টাকাটা দেখো কিনেছিল বলেছে, এই যে চালটা 60 কেজি চাল কিনে 27 টাকা, আবার 240 কেজি চাল সেটাও 32 টাকা কেজি কিনেছে, কিন্তু এই যে কেনে। তাহলে এটাই হচ্ছে যে আমাদের কি টোটাল চালের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা আমরা কত পাচ্ছি? 12,000 টাকা। আর এবার বলেছে দেখো খুব সোজা, আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি। এবার লাভ বলেছে, কত পার্সেন্টেজে লাভ পে করতে হবে? লাভ সমান হচ্ছে 20%। 20% লাভে বিক্রি করতে হবে। এবার প্রতি কেজি চালের দাম, তাহলে আমরা প্রথমে হচ্ছে এর বিক্রয় মূল্যটা বার করি। দেখো আমরা যে অঙ্কগুলো করছি এখানে কিন্তু করতে করতেই না সূত্রগুলো আমাদের মাথায় আসছে, এরপর কোন সূত্রটা কাজ করবে, তাই তো? 100 যোগ লাভ ভাজিত 100 গুণ ক্রয় মূল্য সমান হচ্ছে যে 100 যোগ 20 ভাজিত 100 গুণ ক্রয় মূল্য কত হয়েছে? 12,000। তার মানে আমি এখানে সমান দিয়ে করছি কত? 120 বাই 100 গুণ 12,000। 0 কেটে গেল, 12 12 গুণ করলে হচ্ছে 144, এখানে থাকছে একটা শূন্য, এখানে একটা শূন্য, মানে 14,400 টাকা হচ্ছে যে আমাদের কি বিক্রয় মূল্যটা বেরিয়েছে। মানে সেটা কত? টোটাল চালটা কত বলো তো? এই চালটা মিশা, মানে মোট চালের বিক্রয় মূল্যটা কিন্তু আমাদের বেরিয়েছে, কিন্তু আমাদের বার করতে বলেছে কি প্রতি কেজি চালের দাম বার করতে বলেছে। তার মানে আমাদের এটা বেরোলো, এটা হচ্ছে কত কেজি চালের দাম বলো তো? তাহলে 160 যুক্ত 240 সমান কত হচ্ছে? দেখো 400 কেজি চালের কি বিক্রয় মূল্য। 400 কেজি চালের বিক্রয় মূল্যটা কত? 14,400 টাকা। তাহলে 1 কেজি বার করতে বলেছে, প্রতি কেজি মানেই তো 1 কেজি। 1 কেজি চালের বিক্রয় মূল্য, এটাকে এটা দিয়ে ভাগ হয়ে যাবে, তাই তো হয়ে যাচ্ছে বাই 400, 2 শূন্য কেটে গেল, 4 দিয়ে 4 3 12, 4 6 24, 36 টাকা। শেষে লিখতেই পারি তাহলে আমরা প্রতি কেজি চালের দাম 36 টাকা। তাই তো বেরোলো আমাদের প্রতি কেজি চালের দামটা বার করতে পেরেছিল। এটা যেটা বেরিয়েছে সেটা তো আমাদের কি টোটাল দামটা, মানে প্রথমে 160 কেজি, তারপর 240 কেজি, এই 400 কেজি চালের দাম ছিল 14,400 টাকা। হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো আবারও একটি নতুন ধরনের উদাহরণ। কি বলেছে? যদি 20টি পণ্যের ক্রয় মূল্য 18টি পণ্যের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভের হার কত? খুব মজাদার, একটু কঠিন, ভয় পেয়ে যেতে পারো, কিন্তু ভয় পাওয়ার কিছু কারণ নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে ধরে নিই যে একটি পণ্যের
ক্রয় মূল্য এক্স টাকা, এটা আমরা ধরে নিয়েছি, এক্সটা ধ্রুবক হিসেবে ধরে নিলাম। এবার কটা পণ্যের ক্রয় মূল্য আছে? 20টি। 20টি পণ্যের ক্রয় মূল্য সমান হচ্ছে যে 20x টাকা। হয়েছে। এবার 18টি পণ্যের কি আছে বলতো? বিক্রয় মূল্য। এটা কিন্তু ক্রয় মূল্য নয়। কি বলে দাও? 20টি পণ্যের ক্রয় মূল্য 18টি পণ্যের বিক্রয় মূল্যের সমান। তার মানে 18টি পণ্যের বিক্রয় মূল্যটা কত হবে? 20টি পণ্যের ক্রয় মূল্য মানে এটা 20x টাকা। বোঝা গেছে? এবার আমরা কি করব? এখান থেকে একটি পণ্যের বিক্রয় মূল্য বার করব। তাহলে একটি পণ্যের বিক্রয় মূল্য সমান কত বলো তো? 20x বাই 18 টাকা। এটা আমি একটু ছোটো করে নিচ্ছি। 2 9 18 আর 2 10 20 সমান 10x বাই 9 টাকা। এতটা পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই? এবার আমাদের একটা পণ্যের লাভ, একটি পণ্যের লাভের হার চেয়েছে মানে শতকরা, তার মানে আমরা কি করবো? একটা পণ্যের লাভ বার করব। একটা পণ্যের লাভ মানে কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। একটা পণ্যের বিক্রয় মূল্য কত? 10x বাই 9 এটা। আর একটা পণ্যের ক্রয় মূল্য কত? x টাকা। এবার আমরা ভগ্নাংশে লসাগু গসাগু করব। সমান x বাই 9 টাকা। হয়েছে। এবার আমাদের কি হবে? এটা লাভটা বেরিয়ে গেছে। এবার শতকরা লাভ দেয়া, শতকরা লাভের ভাগটা আসতে হবে। লাভের শতকরা বা শতাংশ কি হয়? সূত্রটা লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। এটাই তো। লাভ কত বেরিয়েছে? x বাই 9 বাই ক্রয় মূল্য কত আছে? x গুণ 100। তাহলে x বাই 9 গুণ 1 বাই x গুণ 100। তাহলে x কেটে যাচ্ছে, আমাদের থাকছে হচ্ছে উপরে কত? 100, নিচে হচ্ছে 9। এবার এটা দিয়ে আমরা কি করব? কাটাকুটি করব। 9 একে 9, আবার 10 হচ্ছে 9 একে 9, এত %। 11 পূর্ণ 1/9%। তাহলে শতকরা লাভের ভাগ বার করতে বলেছিল, পেয়ে গেছি। দেখো শতকরা লাভের ভাগটা বার করতে বলেছি, এটা আমরা কত পেয়েছি? আমরা 11 পূর্ণ 1/9%। তাহলে সোজা তো? নিশ্চয়ই বুঝতে পারছো আমি যেভাবে উদাহরণগুলো দিচ্ছি। এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি। কারণ 25 টাকায় 10টা কমলা কিনে 25 টাকায় 9টি কমলা বিক্রি করলে লাভের শতাংশটা কত? এটা চেয়ে যায় তো। তার মানে আমি এখানে লিখতে পারি 10টি কমলার ক্রয় মূল্য ক টাকা? 25 টাকা। এবার একটা কমলা ক্রয় মূল্য বার করবো আমরা। একটি কমলার ক্রয় মূল্য কত হয় বলো তো? 25 বাই 10 টাকা।
এটাই তো হবে। এবার কি বলেছে, 9টা কমলার বিক্রয় মূল্য 25 টাকা। 9টি কমলা, কমলা মানে কি, কমলা লেবু, বিক্রয় মূল্য সমান হচ্ছে যে 25 টাকা। একটাও একই রকমভাবে একটা বার করব। একটা কমলা বিক্রয় মূল্য সমান হচ্ছে যে 25/9 টাকা। তার মানে এতক্ষণ আমরা কি করলাম, 9টা কমলা বিক্রয় মূল্য থেকে একটা কমলা বিক্রয় মূল্য এবং 10টি কমলার ক্রয় মূল্য থেকে একটি কমলার ক্রয় মূল্য বের করেছি। এবার এটা থেকে আমরা দেখো একটা কমলার লাভটা বার করব। যেহেতু আমাদের লাভের শতাংশ চেয়েছে, তার মানে আমি এখানে করব একটি কমলার লাভ যথারীতি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য কত আছে 25/9, ক্রয় মূল্য হচ্ছে 25/10। এটা যদি আমরা বিয়োগটা করি, 10 9 90 লসাগু, আর হচ্ছে যে 250 বিয়োগ 225 সমান হচ্ছে যে 25/90 টাকা। 25/90 টাকাটা হচ্ছে একটা কমলা লেবুর লাভ। এবার আমরা কি করব, এখান থেকে লাভের শতাংশটা বার করব। লাভের শতাংশ সমান কত, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100, নিচে সমান দিয়ে কত হয়েছে 25/90। আর আমাদের এখানে ক্রয় মূল্যর পরিমাণটা কত আছে 25/10। একটা কমলা লেবুর ক্রয় মূল্যটা কত 25/10ই তো আছে, আর 25/90টা কি লাভটা। গুণ 100। এবার সমান দিয়ে আমি এখানে 25/90 গুণ 10/25 উল্টে যাবে যেহেতু ভাগে আছে, গুণ 100। 25 25 কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের কত, সমান দিয়ে 100/9 সমান 11.1%। এটাও একই উত্তর বেরোলো। তাহলে এরকম ধরনের অঙ্ক থেকে নিশ্চয়ই ঘাবড়ে যাবে না। অঙ্কটা তো বুঝতে পেরেছো কীভাবে কখন কোন সূত্রটা প্রয়োগ হবে। একটু মাথা খাটালেই আমরা সূত্রগুলো ব্যবহার করতে পারবো। আর এইভাবে বারবার সূত্রগুলো লিখলে আমাদের কী হয়, মাথার মধ্যে থাকে যায় সূত্রগুলো, আলাদা করে আর মুখস্থ করার প্রয়োজন হয়ে পড়ে না। দেখো আরও একটা উদাহরণ নিয়েছি এবং আজকের ক্লাসে সর্বশেষ উদাহরণ। ঠিক আছে, বলা হয়েছে যদি একটি পণ্যের 2/3 অংশ 30% লাভে, 1/4 অংশ 60% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করা হয়, তাহলে মোট লাভ হচ্ছে 75 টাকা। তখন পণ্যটির ক্রয় মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। এবার এখানে আমরা একটা জিনিস ধরে নেব, সেই যেমন এক্স ধরেছিলাম একটা অঙ্কে, সেরকম এক্স ধরি ক্রয় মূল্যটা, যেহেতু আমরা ক্রয় মূল্য বার করবো, তো ক্রয় মূল্য সমান ধরবো আমরা শুধু এক্স না 12x টাকা। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, কেন আমি 12x ধরলাম, 12ই সংখ্যাটা কেন নিলাম, অন্য কোনো সংখ্যা, এক্সটা নয় ধ্রুবক মানলাম, কিন্তু সংখ্যাটা কেন 12 নিলাম, কারণ হচ্ছে যে আমাদের পুরো অংশটা 12টা ভাগ হবে সেই হিসেবে। কারণ আমি তোমাদের বোঝাচ্ছি, একটা হচ্ছে 2/3 অংশ, একটা 1/4 অংশ। এখানে যদি আমরা বাকি অংশটা বার করি, সেটা কিন্তু দেখো 4 আর 3 লসাগু কিন্তু 12, সেহেতু সেই হিসেবে আমি এখানে ধরেছি হচ্ছে যে 12। আশা করি বুঝতে পেরেছো যে 12টা আমি কেন ধরেছি। এবার আমরা এখান থেকে কি বার করবো বলো তো, 2/3
অংশের বিক্রয় মূল্য। দুইয়ের তিন অংশের বিক্রয় মূল্যটা আমরা বার করব। দুইয়ের তিন অংশের বিক্রয় মূল্য এটা দেখো, এখানে আমি না আর সূত্র লিখব না, দেখি তোমরা কীরকমভাবে করো, একটু ভাবো। দুইয়ের তিন অংশটা বিক্রয় মূল্য বার করতে হবে। কি হয় বলো তো? ক্রয় মূল্যটা হচ্ছে দুইয়ের তিন অংশ, আর লাভ কত হয়েছে? 130/100 হয়েছে। এবার দেখো আমি একটুখানি কাটাকুটি করছি, এটার সাথে এটাকে কাটছি, 3-এর সাথে এটা কাটছি, 3 4 12, 4x, আর এটা 2 এসে 2 5 10। তার মানে এখানে হচ্ছে 13 4 52, আর নিচেই থাকছে আমাদের কত? 5। তাই সমান দিয়ে এটা আমরা দশমিকে নিয়ে এলে 5 1 5, এটা 0, 5 4 20। এত কি এক্স, এই যে এক্সটা আছে এটা কিন্তু লিখতে ভুলো না, এত এক্স টাকা। একই রকমভাবে আমরা এই 1/4 অংশটা বার করব। 1/4 অংশের বিক্রয় মূল্য। আমি কিন্তু লাস্ট অঙ্কটায় কোনো সূত্র কিন্তু এখানে আমি লিখছি না, তোমরা কিন্তু বুঝবে যে আমি কেন এখানে করেছি। এই 12xটা কিন্তু ক্রয় মূল্য, আমাদের কী ছিল? লাভ বাই যে সূত্রটা ছিল 100 সাথে যোগ করতে হবে 300, আর এখানে যেহেতু এক অংশ একটা পার্সেন্টেজ বলে দিয়েছে যে 2/3 অংশ, তাই 2/3 দিয়ে গুণ হয়েছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। 12x গুণ 1/4 গুণ কত পার্সেন্ট লাভ হয়েছে? 116, 116/100 হয়েছে 4 3 12, 3x। এবার আমরা এখানে কি করবো বলো তো? এখানে আমরা এটা আর কাটাকুটি করছি না, আমি ডাইরেক্ট গুণ করেছি। 6 3 18 8, 3 1 3, আর 1 4, আর 3 1 3, এত এক্স বাই 100। এটা আমরা দশমিকে নিয়ে দুটো শূন্য আছে, আমার শেষ থেকে এক্সটা কিন্তু ধ্রুবক, এক্স কিন্তু বাদ, শেষ থেকে 2 আগে দশমিক মানে 3.48 এক্স। তার মানে আমরা 1/4 অংশে বিক্রয় মূল্যটাও আমরা হচ্ছে যে পেয়ে গেছি। এবার আমরা বাকি অংশটা বার করে নেব। বাকি অংশ আমরা তো জানি বাকি অংশ কেমন করে বার করতে হয়। এক অংশ মানে পুরো অংশটা যোগ করতে হবে 2/3 যুক্ত 1/4 সমান 1 বিয়োগ 12। এই যে 12 হচ্ছে এই জন্যই আমি 12xটা ধরেছিলাম। তাহলে 4 2 8 যুক্ত 3 সমান 1 বিয়োগ 11 12 সমান 1/12। 1/12 অংশ, বাকি অংশটা হচ্ছে যে আমাদের কত? 1/12 অংশ। এই 1/12 অংশটা কত পার্সেন্ট লাভে বলেছে এখানে দেখো? 12% লাভে। তাই আমরা একই রকমভাবে বিক্রয় মূল্যটা বার করব। 1/12 অংশের বিক্রয় মূল্য। খুবই সোজা, 12x গুণ 1/12 গুণ কত পার্সেন্ট লাভ বলেছে? 12%, তাই 112 100, 12 12 কেটে গেল, থাকছে হচ্ছে 100 হয়েছে। এবার আমরা এটাকে দশমিকে নিয়ে আসবো, শেষ থেকে 2 ঘর আগে দশমিক আসে মানে 1.12, আর এক্সট্রা তো থাকছি এত টাকা। এবার আমাদের মোট বিক্রয় মূল্য বার করতে হবে। মোট বিক্রয় মূল্য সমান হচ্ছে কত? প্রথম বেরিয়েছে 10.48x যুক্ত 3.48x যুক্ত 1. এত x।
এই কোটা আমাদের যোগ করতে হবে। এবার দেখো আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা দেখো 15x পাচ্ছি। হয়েছে, 15x আমরা পাচ্ছি। এবার আমাদের ক্রয় মূল্য কত টাকা? 12x টাকা। আর বিক্রয় মূল্যটা কত বেরিয়েছে? 15x। তাহলে লাভ সমান কত হবে? 15x বিয়োগ 12x সমান 3x। এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, তাহলেই তো আমরা লাভের অংশটা পেয়ে যাব। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করে 3x হয়েছে। এবার মোট লাভ আমাদের কত টাকা বলেছিল? 75 টাকা। প্রশ্নটায় দেখো মোট লাভ সমান 75 টাকা। হয়েছে। এবার এই 75 টাকাটা কিসের? তাহলে 3x। মোট লাভটা আমরা কত পেয়েছি? x এর মানটা 3x, 75 টাকা। এখান থেকে আমরা x সমান কত হবে? 75/3 সমান 25 টাকা। এবার মোট ক্রয় মূল্য, x এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 25। তাহলে 12x এর মানটা কত হবে? 12 গুণ 25। 25 আর 12 গুণ করলে দেখো 300 টাকা হচ্ছে। হয়ে গেছে। একটু বড় হলো, একটু অন্যরকম হলো, বুঝতে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু আমি যেরকম বুঝিয়েছি আশা করি তোমরা বুঝতে পারো। যদি তাও বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজ আমি তোমাদের যে ধরনের উদাহরণগুলো করলাম, আশা করি সেই উদাহরণগুলো বা সেই ধরনের অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করো, তার বাইরে প্রশ্নে আসার কথা নয় গো। বা এরপর যদি তোমাদের কোনো রকমের অঙ্ক থাকে যেটা তোমরা পাচ্ছ না, আমার কোনো কিছু মিস হয়ে যেতেই পারে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে প্রশ্ন দিতে পারো। আমরা অবশ্যই কিন্তু তোমাকে রিপ্লাই করে অঙ্কটা দিয়ে দেব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। যদি ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।